আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোহরা স্বপ্নবিলাস। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই হেঁটে চলেছি। তো আমরা গত পর্বে দেখেছিলেন যে আমরা খালামণিদের বাসায় গিয়েছিলাম, আমার খালামণিদের বাসায়। তো সেই খালামণির মেয়ের বাসায় যাচ্ছি একই গ্রামে। তো রাস্তা দিয়ে মাটির রাস্তা দিয়ে পুকুর পাড় দিয়ে হেঁটে যাচ্ছি। তো দেখেন কি সুন্দর লাউ গাছ, লাউ গাছটা দেখে আসলে লোভ লেগে গেল। মনে হচ্ছিল যে আমি যদি এখানে এই গ্রামে থাকতাম তাহলে আমি অবশ্যই এখান থেকে লাউয়ের পাতা নিয়ে গিয়ে রান্না করতাম, এতটাই লোভ লেগে গিয়েছিল। তো দেখেন ওই পাশে আপনার রাজহাঁস পুকুরে গোসল করছে, খেলা করছে, দেখতে খুব ভালো লাগে। রাজহাঁস আমার খুব পছন্দ, দেখতে ভীষণ ভালো লাগে, একেবারে সাদা ধবধব করে। তো খুবই ভালো লাগে, এজন্য একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো রাস্তা দিয়ে হেঁটে চলেছি অনেক দূর, অনেক দূর বলতে আমাদের কাছে অনেক দূর লাগছে, কিন্তু ওরা রোজই 2-3 বার যাওয়া আসা করে। আর দেখেন রাস্তার ধারে কেমন একটা কাঁঠাল হয়েছে একেবারে মাটিতে। তোমার আম্মু আমাকে, আমি ভিডিও করছিলাম, আম্মু আমাকে দেখালো, বলছে যে দেখ কোথায় কাঁঠাল হয়েছে। তো আমি আবার একটু ভিডিও করে নিলাম। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা আমার আম্মু, আর আম্মুর গায়ে যে ড্রেসটা দেখছেন এটা আমি আম্মুকে ঈদের গিফট করেছিলাম। তো যে আম্মু যাচ্ছে বাবুকে কোলে নিয়ে, যেহেতু অনেক দূর হাঁটতে হয়েছে। তো একবার আমি মেহেরিমাকে নিচ্ছিলাম, একবার আমার খালামণি নিচ্ছিল, একবার বাবুকে দিচ্ছিলাম, এই করতে করতে পুরো রাস্তা চলে গেছি। আর আসার সময় বলেছি যে অবশ্যই আসার সময় ভ্যানে বা অন্য কোনো ওয়ে ধরে আসতে হবে, এভাবে আর হাঁটা যাবে না, প্রচণ্ড গরম। তার মধ্যে কিন্তু আমি যেহেতু ভিডিও করতেছিলাম তো হাঁটাটাকে আমি বেশ এনজয় করেছি। দেখেন প্রকৃতিটা এত সুন্দর ছিল মাশাল্লাহ। তো আমরা আসার সাথে সাথেই আপু পেঁপে কেটে দিয়েছিল, পাকা পেঁপে গাছের। তো এই তো গ্রামের মজা, গ্রামে গেলে টাটকা শাক সবজি ফলমূল খাওয়া যায়, তারপরে সবুজ সব কিছু দেখা যায়। শহরে কিন্তু এতটা সবুজ দেখা যায় না, চোখের শান্তি আর কি, চোখটা পরিষ্কারও থাকে। বিজ্ঞানের ভাষায় চোখের উপকার সবুজ জিনিসের দিকে তাকালে। তো আমার আপুদের উঠানে আর কি একটা ছোট পুকুর মতো ছিল, কলের পানি যায় ওখানে। তো ওর ছেলেটা অল্প কিছু হয়তো মাছ ছাড়ছে, আমরা তো জানি না। তো আমরা যাওয়ার সাথে সাথে আব্বুকে বলছে যে নানু ভাই জানো পুকুরে মাছ আছে, আমি কি জাল নিয়ে আসবো, তুমি জাল ফেলে দিবা। আব্বু ভাবছে মনে হয় মাছ আছে সত্যি। তা বলছে হ্যাঁ যাও, তাহলে কিন্তু আমি নামবো না নিচে, তুমি করে দেবা। এবার ও জাল নিয়ে এসেছে, নিয়ে আসার পরে আমরা তো আর জানি না যে ওখানে মাছ নেই, অল্প মাছ। ওই যে আগের গত ভিডিওতে দেখিয়েছে আমার খালু পুকুরে মাছের খাবার দিচ্ছিল, তো ওখান থেকে 1-2টা নিয়ে এসে ও এখানে ছেড়ে, এত পানির ভিতরে 1-2টা মাছ কি ধরা সম্ভব? তো ও পুরো নেমে আর কি জালের পাশ দিয়ে করে দিচ্ছিল। আর আব্বু যেহেতু কোনো কাপড় চোপড় নিয়ে যায়নি, তো আর কি লুঙ্গি গামছা পরে মাছ মারতে নেমে গিয়েছে, যেহেতু নাতি ছেলের আবদার রাখতেই হবে। তো এই যে সবাই মিলে করতেছিল, মাছ ধরতেছিল। এবার সে আপুর মেয়েটা তো ও বসে বসে দেখছিল যে মাছ ওঠে নাকি, আর আমি দূর থেকে দেখলাম যে মাছ ধরছে। তো আমিও একটু এই সুযোগে ভিডিওটা করে নিলাম যে আমার আব্বু মাছ উঠাচ্ছে, হয়তো অনেক মাছ উঠবে, কিন্তু আসলে মাছ ওঠেইনি, একেবারেই মাছ ওঠেনি প্রথম ইসে। তো দেখতেই পেলেন যে আমার আপুর মেয়েটা কি সুন্দর করে বলছিল নানু দেখো পেয়েছি, আমরা পেয়েছি। তো এটাই শান্তি আর কি, একটা মাছ উঠেছিল তেলাপিয়া মাছ, তো সেটা দেখে ওরকম করছিল পরের বার। তো এই যে ভাইয়া দিদি, ওয়া কি সুন্দর, এই দেখো ভাইয়ার দিছি, দেখো কি সুন্দর দেখা যাচ্ছে, দেখো 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 ভাইয়ার দিয়ে দিছে, দেখো এ দেখো
देखो देखो ये देखो मेहरी माँ देखाय केमन देखाय देखी 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 ওয়ালে সুন্দর হয়েছে বাবা দেখ জামানের কত রং করতেছে তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আপু হচ্ছে মেহেরিমার জন্য একটা জামা বানাতে বসে গিয়েছিল। তো সবচাইতে ভালো লাগা কাজ করেছিল এই ঘোড়ার মধ্যে যে আমার মেয়ের জন্য একটা ড্রেস বানিয়ে দিয়েছে। আরে বউ দেখে যাচ্ছে এত বউ দেখে যাচ্ছে আরে বাবা রে আরে বউ দেখে যাচ্ছে তো দেখ কিরকম রয়েছে কারণ আমরা আগে থেকে মানে বলে যাইনি ওইভাবে যে আমরা থাকবো বা যাব এরকম কিছু। তো হচ্ছে গেছি সকালে, দুপুরটুকু ছিলাম, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে চলে এসেছি। আর এরা হচ্ছে খুবই গরিব, মানে মধ্যবিত্ত বলা চলে। ভাইয়া হচ্ছে ভ্যান চালায়। হয়েছে তা একদম কি সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে। খামনি রাতে পাপ্পা দাও, খামনি তোমার জামা দিলে আগে একটু ভাব মেরে নি। তো এটা দিয়ে প্রমাণ হলো যে মন মানে টাকা পয়সা থাকলেই সবার মন থাকে না। তো যাই হোক, অনেক খুশি হয়েছি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকালের দিকে খালামণিদের বাসায় বেরোবো, মানে চলে যাব। তো রওনা দিয়েছিলাম, ভাই আমাদের হচ্ছে ভাইয়ের ভ্যানে করে দিয়ে আসছিল। তো হচ্ছে আবারও সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো এই প্রকৃতি দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিল, মানে ভিডিওটা করলাম আবার বন্ধুদের সাথে দেখা বললো। ওই যে কিন্তু ওই ড্রেসটা পরেই হচ্ছে ওর নানু বাসায় আবার যাচ্ছে। তো অনেক খুশি হয়েছে মেয়েটা, মাশাল্লাহ। আমার ছেলেও খুব দেখছিল, এনজয় করছিল, মাশাল্লাহ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আমরা কিন্তু খালাদের বাসায় চলে এসেছি। বাড়ি ঢোকার আগে আব্বু একটা পেঁপে পেড়ে নিচ্ছিল, পেঁপেটা পাকা পাকা মনে হচ্ছিল সেজন্য।